আমার নাম প্রতনু ব্যানার্জি, আমি প্রিন্সিপাল পারফর্মিং আর্টিস্ট সোসাইটি, যে স্কুল 10 বছর চলছে। আমার অ্যাড্রেস 3B নর্দার্ন অ্যাভিনিউ, পাইকপাড়া। আচ্ছা, আমি বলো এবার তোমার সম্বন্ধে বলো, তোমার নাম কি, কোথায় থাকো, আমি কি করো? দেবম ভট্টাচার্য, আমি ঠাকুরিয়া কলকাতায় থাকি। হ্যাঁ, এবং আমি একজন স্টুডেন্ট, আমি থার্ড ইয়ার পড়ছি এখন কলকাতাতে। এবং তার সাথে গান বাজনা করতে ভীষণ ভালোবাসি। আমার জনরে ফোক, আমি ফোকটা বেশিরভাগ করি। তাছাড়াও আমি গান বাজনায় উকুলেলে, সিনথেসাইজার, গিটার এবং হারমোনিকা বাজাই মাঝে মাঝে। এবং এবারে তুমি উকুলেলের কোন ফেমাস ইনস্ট্রুমেন্ট প্লেয়ার যাকে তুমি ভালো লাগে, ফ্যান? ফোক গান যেগুলো হয় সেগুলো উকুলেলে। উকুলেলেতে ফোক গানগুলো বেশি বাজাই। এবং কার উকুলেলে ইনস্ট্রুমেন্ট প্লেইং তোমার ভালো লাগে? কোক স্টুডিওতে একজন আছে, কোক স্টুডিও। হ্যাঁ, কোক স্টুডিও খুব নাম। বাজায়। নাম কি ওনার আসল নাম আমি জানি না, তবে ওনাকে সবাই বাপাই বলে ডাকে। আচ্ছা, হারমোনিকাতে তোমার ফেভারিট কে? হারমোনিকাতে সেরকম ফেভারিট কেউ নেই, তবে আমি শেখার কোনো সেরকমভাবে ভাবিনি। আমি জাস্ট নিজের মতন করে চেষ্টা করেছিলাম, গিফট পেয়েছিলাম হারমোনিকাটা, তারপর থেকে আমি বাজানোর চেষ্টা করে গেছি। কতদিন ধরে বাজাচ্ছ হারমোনিকা? আর 2-3 মাস হয়েছে সব। আর উকুলেলে কতদিন ধরে বাজাচ্ছ? 1 বছর 1.5 বছর হয়ে গেছে। এই যে হারমোনিকা ইউকুলেলে সব কি ইউটিউব থেকে শিখেছো? ইউকুলেলেটা ইউটিউব থেকে শেখা, হারমোনিকাটা কোথাও শেখা না। হারমোনিকা নিজের চেষ্টাতেই। দরকার হলে আমার কাছে শিখবে হারমোনিকা ফ্লুট। আচ্ছা, আর তোমার কি তুমি এখন কোথায় কাজ করো? তোমার হবি কি? আমি নাচ করি, আমি গান করি। আচ্ছা, নাচ কোথায় করো? আমার বাবার কাছে শিখি। আচ্ছা, তোমার বাবা কি ডান্স করে? তোমার বাবার নাম কি? ডক্টর অর্কদেব ভট্টাচার্য। আচ্ছা, উনি ভরতনাট্যম ডান্স টিচার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের সোসাইটির জেনারেল সেক্রেটারি। বেসিক ভারতনাট্যম আমিও জানি। আচ্ছা, 2 বছর আমি শিখেছিলাম বিভিন্ন আর তুমি ডান্স কতদিন শিখেছো? কোথাও কি স্টেজ শো করেছো? না, আমি সবে শুরু করেছি বাবার কাছে। আচ্ছা, আর আমি নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসে শিখছি। আচ্ছা, কোথায় এটা? ঢাকুরিয়াতে। আচ্ছা, আর তারপরে তুমি কতদিন শিখছো ডান্স? 1 মাস হলো সবে। আচ্ছা, আর তারপরে তোমার উকুলেলে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার দাদুকে বেস করে, স্যাটারডে সাসপেন্স ইন অ্যাস্ট্রোনমি নাম। সানডে সাসপেন্স যেরকম বেরিয়েছে সেরকম আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্যাটারডে সাসপেন্স ইন অ্যাস্ট্রোনমি। তো স্যাটারডে সাসপেন্স নিয়ে আমি পড়াশোনা, মানে দাদুর যত পড়াশোনা করা সেটাকে ক্যাপচার করে আমি ছাড়ছি এডিট করে, যাতে লোকে জানতে পারে আকাশ নিয়ে, তারা নিয়ে, সূর্য নিয়ে, এসব নিয়ে জানতে পারে। এবং সায়েন্স জার্নালিজম নিয়ে আমিও পড়েছি। সায়েন্স কমিউনিকেশন মিডিয়া প্র্যাকটিস একটা কোর্স 10 উইক্সে রাজাবাজার সায়েন্স কলেজে, ইন্ডিয়ান সায়েন্স ইনস্টিটিউশন, ওখান থেকে একটা কোর্স করেছিলাম। উনি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন। কি নাম ওনার ছিল? প্রফেসর বাসুদেব ভট্টাচার্য। আচ্ছা, আর তোমার ফেভারিট আধুনিক বাংলা আধুনিক সিঙ্গার কে? বাংলা আধুনিক সিঙ্গার বলতে গেলে অনুপম রয়। আচ্ছা, আর ফেভারিট বলিউড সিঙ্গার কে? আচ্ছা, ফোক সিঙ্গার কে? আচ্ছা, তাছাড়া আর সেরকম কেউ নেই, কিন্তু আমাকে কোক স্টুডিও খুব ইন্সপায়ার করে। কোক স্টুডিওতে যিনি গান করেন, উনি খুব ইন্সপায়ার করেন আমাকে, এবং ওনার থেকে আমার কোকের প্রতি ভালোবাসা আসা। এবং আমি রান্না টান্না করি মাঝে মাঝে, চ্যানেল নেই যদিও, রান্না টান্না করতে ভালোবাসি। এবং আমার হবি বলতে গেলে এই কটাই, কিন্তু আমি গান বাজনা ভীষণ ভালোবাসি এবং সেটা নিয়ে আমার এগোনোর ইচ্ছা আছে ফিউচারে। আচ্ছা, তোমার মিউজিকের ওপর কোনো চ্যানেল নেই? গান বাজনা মিউজিকের ওপর কোনো চ্যানেল নেই? না, আমি অত বানাইনি। তোমার যে চ্যানেল আছে তার নাম কি বললে? স্যাটারডে সাসপেন্স ইন অ্যাস্ট্রোনমি। দেখো তো। আচ্ছা, আর তোমার সেখানে কি আছে, কি কন্টেন্ট? আমার দাদুই যা যা বলছেন সেটা আমি এডিট করে ছাড়ছি। ও আচ্ছা, দাদু বলেছেন মানে ডায়েরিতে লিখে গেছে? নিজে স্পিচ দিয়েছেন, লেকচার দিয়েছেন। আচ্ছা, আমি রেকর্ড করে ছেড়েছি। কোথায় দেখতে হবে তো? আচ্ছা, মানে সেটা কি অ্যাস্ট্রোনমি রিলেটেড? আচ্ছা, দেখতে হবে তো। বেসিক নলেজ এবং যেমন আমার ফেভারিট সিরিয়াল হলো আন্তরিক্স একটা আছে ইউটিউব চ্যানেল। ওটা মানে কৌশিক ভট্টাচার্যের। হ্যাঁ, আন্তরিক্স খুব নাম করা চ্যানেল, দেখবে।
লক্ষ কোটি। আর তো তোমার ফেভারিট ইউটিউবার কে? সেরকম ইউটিউবার কেউ নেই, আমি বাবার থেকে ইন্সপায়ার্ড বেসিক্যালি, বিকজ বাবার নিজের ইউটিউব চ্যানেল আছে, নাচের ইউটিউব চ্যানেল কি আছে, নাম? ডক্টর অর্কদে ভট্টাচার্যই আছে। আচ্ছা দেখবো তো, @অর্কদে। আচ্ছা তো সেইটাতে উনি নাচ ছাড়েন প্রচুর, নিজের নাচ, ডিপেন্ড ডান্স এগুলো ছাড়া হয়। নিহারিকা সিন্ডেফা কাপুরের নাচ বলে একটা চ্যানেল আছে। আচ্ছা দেখতে হবে। সেই জন্য আমার ইচ্ছা আছে যে নিজের একটা চ্যানেল একদিন করার, মিউজিক নিয়ে এগোনোর। হ্যাঁ করো, কি আছে। আর তারপরে এই ফোকটা করছি, কোন গান? ওকে বকুল ফুলটা করছি। করো, স্টার্ট। আর শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আরে 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 শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। আরে যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে। ফুল 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 সোনা দিয়া কেন বাধাই রে, ফুল ফুল সোনা দিয়া কেন বাধাই রে। আচ্ছা, তোমার কোনো গানের কম্পিটিশনে পার্টিসিপেট করনি? হ্যাঁ করেছি, এবং সেখানে মানে গোল্ড মেডেলও পেয়েছি। আচ্ছা, কি গানের কম্পিটিশনের নাম ছিল? আমাদের রবীন্দ্র তীর্থ একটা প্রোগ্রামে, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে, আমাদের রবীন্দ্র তীর্থ হলে একটা প্রোগ্রাম হয় ছোটবেলা। ওই ঢাক? না, রবীন্দ্র তীর্থ একটু দূরে আছে। কোথায় সেখানে এটা হচ্ছে আপনার ওই পাইকপাড়ার ওই দিকটা। পাইকপাড়া তো আমি থাকি ওখানে। ওইটার একটু সাইডে, মানে একটু কি বলবো, পিছন দিকে আপনার মাঠটা যেখানে আছে ওইখানে একটা প্রোগ্রাম হয়। তো সেখানে আমাদের গানের একটা কম্পিটিশন হয় যে রবীন্দ্রসঙ্গীতের একটা ম্যাশ আপ করতে হয়। তো সেখানে আমি রবীন্দ্রসঙ্গীতের যে ম্যাশ আপটা করি সেটাতে আমাকে চুজ করে। আচ্ছা, কি প্রসিডিওর কম্পিটিশনে জয়েন করার? প্রসিডিওর হচ্ছে একটা অডিশন দিতে হয়, গানের অডিশন। আচ্ছা, সেই গানের অডিশনটা যখন দিচ্ছি তখন ওরা খুব আমেজ হয়ে যায় যে আমি অত ছোটো বয়সে অত ভালো গাইছি। কত বছর বয়সে করেছিলে? তখন আমার 7-8 বছর বয়স। আচ্ছা, তারপরে আর কিছু করনি? তারপরে কোনো গানের কম্পিটিশন? পরীক্ষার জন্য করা হয়নি, পড়াশোনার জন্য ছেড়ে দিতে হয়। তুমি লাস্ট কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমি 12 অবধি কমার্স নিয়ে পড়েছি, তারপর কলেজে 3rd ইয়ার পড়ছি এখন, যেটা আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। ও এখন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছো? তুমি কখনো, তোমার বাবা তো ডান্সার, তুমি কখনো ভাবোনি যে ওটাকে ভালো করে শিখে ওটা থেকে একটা ক্যারিয়ার? তোমার বাবা তো তোমাকে লঞ্চ করতে পারতো। আমি ভেবেছিলাম, বাট আমি কনফিডেন্স ছিল না? সেরকম কনফিডেন্স ছিল না নাচের প্রতি। আমি ভেবেছি আমার মিউজিকটাই আমার বেশি কনফিডেন্স। ও ভেবেছিলে, সেই ছোটবেলা থেকে যদি করতে আরো ভালো হতো, আরো ভালো। পুরো শরীর আরো ইয়ে হতো। কোন ব্র্যান্ডের আছে? ইয়ামাহা। আমার আছে এসিও সিটিকে 1200, তার আগে সিটিকে 670 ছিল, সেটাও আছে। দুটো বাড়িতে দুটো সিনথেসাইজার আছে এরকম। তারপরে হারমোনিয়াম তো আছেই। আমার বাবা 14ই জানুয়ারি অবধি গান বাজনা করেছে। 14ই জানুয়ারি গত বছর মারা গেলেন আর মায়াপুরে। আর তাছাড়া আমার বাড়িতে পিয়ানো, অ্যাকর্ডিয়ান আছে, ফ্লুট আছে, স্প্যানিশ গিটার আছে। বাজাবার নিয়মটা বলো। স্পেসিফিক নিয়ম সেরকম অনেক কিছু বাজা ধরার নিয়ম কিছু নেই। হ্যাঁ, অনেকজন অনেকভাবে বাজাতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউকেলেলেটা বেসিক শেখা। এটা শুধু স্টার্টিং হচ্ছে আগে কর্ডগুলো জানা, স্ট্রিংগুলোর নাম জানা। কি নাম বলো? এটা জি, হ্যাঁ, এটা সি, এটা ই, এটা এ। আচ্ছা, এটা হেড, এটা নেক, এটা ব্রিজ, এটা বডি, এটা হচ্ছে বেস, ব্রিজ ব্রেস। এইটা জেনে তারপরে কোন সারেগামা জানা, সেটা কোনটা কি স্কেলে যাচ্ছে সেটা জানা, কোথায় কত স্কেল হতে পারে, সি শার্প মাইনর, সি মাইনর, তারপরে কি আসে সেগুলো জেনে তারপরে গানে যাও। আচ্ছা, সাধারণত কোন কমন কর্ডগুলো বাজাও উকুলেলেতে? সি, এ মাইনর, এফসিতে অনেক গানই হয়ে যায়। কোন কোম্পানির উকুলেলে? এটা কত দাম নিয়েছিল? এটা আমার কাই কোম্পানির উকুলেলে, এটা আমার 2,500 থেকে 3,000 টাকা দাম। হ্যাঁ, সেরকমই হয়। আর এটা কি
মেড ইন জাপান, চায়না, কি না এটা চাই চায়না? আমরা তাই। আচ্ছা, দেখলে কত কিছু। আচ্ছা আচ্ছা, একটা অন্য কোনো গান বাজাও উকুলেলেতে, ফোক গান বাজাও এইরকম টেপতে যেতে পারলে। লাল মাটির সরানে, লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে রইল পড়ে ধুলোয় মাখা তোর চিঠি। বীরভূমের বেটিল বল না কি সাধু মিটিল, বীরভূমের বেটিল বল না কি সাধু মিটিল। না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না, পেলাম না, পেলাম না। ঘরে আম পুরো এখনো কোন রশ্মি ছেলে, ঘরে আম পুরো এখনো কোন রশ্মি ছেলে। আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে দুলার ময়না আমার গায়ে কারো